নমস্কার, আমার নাম শুভজিৎ মান্না। আমি শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে দশম শ্রেণীর ছাত্র। আমার নাম বিনয় সাউ, আমি শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে ক্লাস 8 এর ছাত্র। নমস্কার, আমার নাম অরিজিৎ দত্ত, আমি নবম শ্রেণীর ছাত্র। আমরা যে প্রজেক্টটা বানিয়েছি হাইডল পাওয়ার স্টেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এই থিমটার উপর বেস করে যে প্রজেক্টটা বানিয়েছি তার নাম হচ্ছে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। সাধারণত পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। সেখানে পর্বতের ঢাল বরাবর জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, এটা কমন। কিন্তু সেই সব জায়গা ছাড়াও যেসব মালভূমি বা উচ্চভূমি অঞ্চল আছে সেখানে আমরা এই প্রকল্প কিভাবে গড়ে তুলবো তা আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা একটা জলাধার তৈরি করেছি, অন্যান্য জায়গা থেকে জল এনে আমরা সেই জলাধারে সঞ্চিত করছি। সেখান থেকে পাম্পের মাধ্যমে উচ্চভূমিতে তৈরি করা যে রিজার্ভার সেখানে পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে জলটাকে ছেড়ে মাল্টিপল স্টেজে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি টারবাইনের চাকা ঘুরিয়ে। আর ম্যাম, এটা একটা হেভি প্রজেক্ট। এটা যখন কোনো রুক্ষ উচ্চভূমিতে হবে সেখানে ধস নামতে পারে, তাই না আমরা এখানে কিছু গাছ দেখাবার চেষ্টা করেছি। আমরা জানি গাছের শিকড়গুলো সেটা মাটিকে আঁকড়ে ধরে রাখে, তাই না এখানে ধস নামার সম্ভাবনাও খুব কমে যায়। আর আমরা অতিরিক্ত জলে মৎস্য চাষ করেছি এবং এই রুক্ষ জায়গাটা আমরা উর্বর করে তোলার চেষ্টা করেছি। আর এখানে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমরা গ্রিডের মাধ্যমে ওখানে একটা শহর দেখিয়েছি, ওখানে আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি। নমস্কার ম্যাম। আমার নাম নীলপাল, আমি শারদাচরণ আর্নি ইনস্টিটিউশনের ছাত্র, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার নাম অঙ্কন সাজ্জা, আমি ক্লাস 9 এর ছাত্র, শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে পড়ি। আমি রনিত রায়, আমি ক্লাস 7 এ পড়ি, শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে। আমার নাম সন্দীপ রায়, আমি ক্লাস 7 এ পড়ি, আমি শারদাচরণ স্কুলের ছাত্র। এই বিষয়টা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। এর মানে হলো বৈচিত্র্যের একতা, বৈচিত্র্যের ঐক্য। ভারত হলো এক বৈচিত্র্যময় দেশ। এদেশে নানান ধর্ম, নানান পরিধান, নানা ভাষা, নানা খাওয়ান দাওয়ান, নানা ভাষা, নানা প্রকাশ পরিচ্ছেদের উপর এই নির্ভর করে। এতে এই মিলন মোহনের লেখা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। এই গানটা দিয়ে বোঝানো যায় যে এই দেশে যা যা আলাদা কেন হোক না কেন, এই দেশ পুরো একতা, মানে এরা হলো ভারতবাসী। আমি একটু এবার পোশাক পরিধানের দিকে যাই। পশ্চিমবঙ্গে পড়ে ধুতি ও পাঞ্জাবি, আর মেয়েরা পরে শাড়ি। আর এই পাশে আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশেও সেম পড়ে কিন্তু শাড়িটা আলাদা, আর ধুতি পরে। আর মধ্যপ্রদেশে ফতুয়া ও জামা আর টুপি, মেয়েরা পরে শাড়ি। আর এ পাশে আছে অন্ধ্রপ্রদেশ, শেরওয়ানি পরে ছেলেরা আর মেয়েরা পরে লেহেঙ্গা। এপাশে আছে তামিলনাড়ুতে পরে ভেস্টি, ছেলেরা পরে ভেস্টি আর মেয়েরা পরে শাড়ি। আর মহারাষ্ট্রে পরে কুচি করে ধুতি আর ছেলেরা পরে জামা আর টুপি, মেয়েরা পরে কুচি স্টাইল শাড়ি। আর এপাশে আছে গুজরাটে পরে প্যান্ট, শার্ট এন্ড হ্যাট, আর এখানে পরে মেয়েরা পরে শাড়ি। রাজস্থানে ছেলেরা পরে ধুতি কুচি করে আর জামা আর টুপি, আর মেয়েরা পরে লেহেঙ্গা ও শাড়ি। এপাশে আছে পাঞ্জাবে পরে ছেলেরা লুঙ্গি ও জামা আর মাথায় পাগড়ি। আর মেয়েরা পরে কুর্তা। আর এপাশে আছে কাশ্মীরে পরে ছেলেরা পরে ঘুটানা আর মেয়েরা পরে সুথান। ওই পাশে আছে নাগাল্যান্ডে ছেলেরা পরে মেঘনা আর মেয়েরা পরে জংখা। এই গোটা বিষয়টা হলো আমাদের পুরো ভারতের নানান দেশ, নানান জায়গা, যে যা যা আলাদা আলাদা বিষয় আছে কিন্তু এরা একটাই দেশে থাকে আর এরা ভারতবাসী। এটাই হলো বিষয়টা। আমার নাম রমেন পারুই, আমি বাগবাইয়ের হাই স্কুলকে রিপ্রেজেন্ট করছি, আমি ক্লাস 11 এর ছাত্র। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জলকে আমরা অপচয় না করে এটাকে আবার পুনঃ ব্যবহার করতে পারি এই মডেলের মাধ্যমে। আমাদের এই মডেলটা করতে আমাদের ছাদে একটা জায়গা খুঁজে নিতে হবে যেখানে জল জমবে, এবং সেখান থেকে একটা পাইপের মাধ্যমে আমরা জলটাকে আমাদের ফিল্টারে নিয়ে যাব, এবং ফিল্টার থেকে জলটা ফিল্টার হবে, কয়লা, পাথর, বালি ইত্যাদি দ্বারা ফিল্টার হয়ে জলটা ট্যাঙ্কিতে যাবে, এবং ট্যাঙ্কি থেকে জলটা আমাদের ঘরের কাজে, যেরকম রান্না, বাসন মাজা, আমাদের স্নানের কাজে আমরা ব্যবহার করতে পারি। এবং আমাদের যদি বাড়িতে গার্ডেন থাকে তাহলে আমরা গার্ডেনে আমাদের গাছে দিতে পারি, এবং গাছটা সয়েল এনার্জিটাকে আমাদের কেমিক্যাল এনার্জিতে পরিণত করে আমাদেরকে ফল ফুল ইত্যাদি প্রডিউস করবে।
My name is Premjit Das. My name is Somadip Pradhan. আমরা বাগবাজার হাই স্কুলের ছাত্র। আমরা এই প্রজেক্টটায় বানিয়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবার বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথার অর্থ হলো বৈচিত্র্য মানে বিভিন্ন, ঐক্য কথার অর্থ হলো একতা। মানে ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্মের মানুষরা রয়েছে, যাদের পোশাক আশাক আলাদা, খাবার দাবার, উৎসব প্রভৃতি সব আলাদা। ভারতবর্ষে ভারতবর্ষে বাঙালিদের পোশাক আশাক হলো ধুতি পাঞ্জাবি, মেয়েরা পরে শাড়ি। তাদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। তেমন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই খাবার হলো আলুর দম। আমাদের পাঞ্জাবিদের খাবার হলো ছোলে ভাটুরে, লস্যি ইত্যাদি। আর ওদের শ্রেষ্ঠ উৎসব হলো গুরু নানক জয়ন্তী। তেমন ওখানে গুজরাটিদের খাবার হলো ঢোকলা। এবার ওদের উৎসব হলো গরবা। এখানে খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানদের জামা কাপড় দেখুন, এখানে কোট আর প্যান্ট পরেছে, মেয়েরা পরেছে টপ। আর এখানে পাঞ্জাবি লোকেরা পরেছে ধুতি পাঞ্জাবি, কিন্তু গলায় একটা গামছা দিয়েছে, একটু আলাদা রকম করে পরেছে। আর মেয়েরা পরেছে ঘাগরা, ওরাও একটু আলাদা, মানে ঘাগরাটা একটু আলাদা রকম করে পরেছে। মারাঠির লোকেরা পরে কুর্তা আর পায়জামা, মাথায় একটা টুপি। মেয়েরা শাড়ি পরে, কিন্তু একটু আলাদা রকম ভাবে কুচি করে পরে আর কি। এমন ওখানে গুজরাটি লোকেরাও সেম মারাঠির মতোই পরে, কিন্তু ছেলেরা পরে পাঞ্জাবি আর পায়জামা, ধুতি। এবার সব হলো, এরা ভারতবর্ষের মানুষ, এরা সব মানে বিবাদ ভুলে একসঙ্গে ঐক্যবদ্ধ, মানে একসঙ্গে হয়ে থাকে ভারতবর্ষে। ওই জন্য বলেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য।